আসসালামু আলাইকুম। বাঙালির আধুনিক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ডিম ভুনা। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলারদের জন্য আমার এই রেসিপিটি খুব উপকারে আসবে। খুব সহজে কিভাবে আমি ডিম ভুনাটা তৈরি করি তার টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঘরে মাছ মাংস না থাকলে সহজ কিছু উপকরণ দিয়ে আপনিও তৈরি করতে পারেন এই রেসিপিটি। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 7টি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে সিদ্ধ করা ডিমগুলো এভাবে 3-4টা দাগ কেটে নেব। খুব হালকা হাতে দাগ কেটে নিতে হবে। এভাবে দাগ কেটে নিলে ডিমে ফোসকা উঠবে না এবং ডিমের ভেতর মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে। এতে করে ডিম ভুনাটা অনেক টেস্টি হয়। এখন চুলায় একটি ফ্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব ডিমগুলো। সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো বেশি সময় ধরে ভাজা যাবে না, এতে করে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যাবে। এর উপরের অংশটা শক্ত হয়ে গেলে ডিমের টেস্ট নষ্ট হয়ে যায়। চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব হাফ কাপ তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। কয়েক মিনিট নেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন মশলাটা সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি। রান্নায় টমেটো কুচিটা ইউজ করলে রান্নার কালারটা যেমন সুন্দর হয়, খেতেও তেমন টেস্টি হয়। এখন মশলার সাথে টমেটো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাগুলো পোড়া না লাগে। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো 4-5 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। এখন ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে কয়েক টুকরো টমেটো এবং কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিব। এতে করে ডিম ভুনার টেস্টটাও বেড়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।